অক্লেদ্যয়ম অশস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। জীবাত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, বায়ু দিয়ে শুকানো যায় না। এই জীবাত্মা নিত্য সর্বত্র গমনশীল, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। জড় উপাদানগুলির সঙ্গে জীবাত্মার কোনো সম্পর্ক নাই। যে কোনো জড় বস্তু অস্ত্র দিয়ে কাটা যায়, বিশেষ করে মাটি, কিন্তু জীবাত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অথবা আগুনে পোড়ানো যায় না। তাই সে আগুনের মধ্যেও থাকতে পারে। বৈদিক সিদ্ধান্ত অনুসারে সূর্যগ্রহে জীব রয়েছে। বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জীব সর্বত্র থাকতে পারে, জলে, স্থলে, বায়ুতে এবং আগুনে। যে অবস্থাতেই জীব থাকুক না কেন, সে অবস্থাতেই অপরিবর্তনীয় স্থানু। সে চৈতন্য মহাপ্রভুর উক্তি এবং ভগবদ্গীতার বর্ণনা থেকে আমরা স্থির করতে পারি যে এই ব্রহ্মাণ্ডের সর্বত্রই জীব রয়েছে। বৃক্ষ, লতা, জলচর, পক্ষী, মানুষ ইত্যাদি দেহ ধারণ করে জীব সর্বত্র রয়েছে। তাহলে বোঝা গেল 84 লক্ষ জীব দুটো ভাগ, জলচর, স্থাবর আর জঙ্গম। জঙ্গমের 3টে ভাগ, জলচর, স্থলচর, খেচর। জঙ্গম, এই জঙ্গমের তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর। এই জঙ্গমের ভিতরে মনুষ্য তো কত, আমরা পড়লাম না 4 লক্ষ। এই 4 লক্ষ মনুষ্যের মধ্যে কিছু ম্লেচ্ছ, জবন, পুলিন্দ, তারাও নিতু জাতি, বৌদ্ধরা, মহাপ্রভু বলেছেন বৌদ্ধরা এক প্রকার নিচু, আর শবর রয়েছে। অর্থাৎ অসভ্য জাতি। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে, ধর্ম নাহি গণে। এবারে কিছু সভ্য মানুষ আছে, দেখেন 84 লক্ষের ভিতরে এগুলো বাদ যাচ্ছে, ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর। আর কিছু কি বলা যায়, কিছু সংস্কার জাতি রয়েছে, সভ্য মানুষ যারা, তার ভিতরে কিছু লোক বেদ পড়ে, কিন্তু সে বেদ পড়া লোকের মধ্যে মুখে বেদ মানে, বেদে এই বলা হয়েছে, বেদে নিজে পালন করে না। অর্ধেক বেদ, যারা বেদ পড়ে তাদের ভিতরে অর্ধেক লোক বেদের নির্দেশ মানে না, শুধু মুখে আওড়ায়। কি করে? বেদ নিষিদ্ধ পাপ করে, ধর্ম নাহি গণে। তারা বেদে যা বলা হয়েছে সে নিষিদ্ধগুলো করে, কিন্তু ধর্ম আচরণ করে না। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, পরমেশ্বর ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা অবগত হয়ে সেই সম্পর্ক অনুসারে আচরণ করাই প্রকৃত জ্ঞান। বেদের নির্দেশ অনুসারে আচরণ করার নামই ধর্ম। ধর্ম শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করা। বৈদিক শাস্ত্রে বৈদিক নির্দেশ পরমেশ্বর ভগবানের নির্দেশ। আর্য হচ্ছেন তারা যারা অনাদিকাল ধরে বৈদিক নির্দেশ অনুসরণ করে আসছেন। জীব যাতে ভগবানকে জানতে পারে সেই জ্ঞান প্রদানকারী বেদের সূচনা যে কবে হয়েছিল তা জড় বুদ্ধি দিয়ে বিচার করতে পারে না। যে বেদ, যে শাস্ত্র বা জ্ঞান পরমেশ্বর ভগবানকে অনুসন্ধান করে তাকেই সদ্ধর্ম বলে স্বীকার করা যায়। কিন্তু স্থান, মানুষের বোঝার ক্ষমতা, অনুসরণ ক্ষমতা ভিন্ন ভিন্ন অনুসারে হয়েছে। শ্রীমদ্ ভাগবতে 1, 2, 6 শ্লোকে সর্বোত্তম ধর্মের বর্ণনা করা হয়েছে। সবাই পুংসাম পরধর্ম যত ভক্তি অদোক্ষজে। সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে যার দ্বারা পরমেশ্বর ভগবানের নাম, রূপ, লীলা, ধাম আদি সম্বন্ধে অবগত হয়ে পূর্ণরূপে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা।
সেই পূর্ণ উপলব্ধি প্রদানই বৈদিক জ্ঞানের পূর্ণতা। বৈদিক জ্ঞান সুসংবদ্ধভাবে ভগবানের বৈশিষ্ট্য প্রকাশ করে। সে সম্বন্ধে গীতায় বলা হয়েছে 15 শ্লোকে, বেদৈশ্চ সর্ব অহমেব বেদ্য। সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। যারা যথাযথভাবে বৈদিক জ্ঞানের পন্থা অনুসরণ করে ভগবানের অনুসন্ধান করছেন, তারা কখনই ভগবানের আইন অমান্য করে পাপ কর্ম করতে পারে না। কিন্তু কলিযুগে মানুষ যদি বিভিন্ন ধর্মের অনুগামী হয় বলে পরিচয় দেয়, কিন্তু তারা প্রায় সকলেই বৈদিক নির্দেশের বিরুদ্ধে আচরণ করে পাপ কর্ম করছে। তাই চৈতন্য মহাপ্রভু এখানে বলছেন, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। এই যুগে মানুষের মানুষ মুখে ধর্ম মানলেও ধর্মনীতির অনুসরণ করে না, পক্ষান্তরে তারা সব রকমের পাপ করে। পরের শ্লোক, ধর্ম, আচ্ছা দুটো ভাগ গেল। কিছু লোক যারা যারা বেদ পড়ে, বেদ পাঠকারী বা শাস্ত্র অনুশীলনকারীর অর্ধেক লোক তারা মুখে বলে আমরা গীতা ভাগবতম পড়ি, বেদ পড়ি, কিন্তু ধর্মটাকে মানে না। মুখে বলে মানে, কিন্তু ধর্মের নীতি নিয়ম পালন করে না। এবারে হাফ যারা থাকলো, তাদের মধ্যে ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। আবার যারা বেদ মানে তাদের ভিতর বেশিরভাগ কর্মনিষ্ঠ, কর্ম করব, স্বর্গে যাব, কর্মই ধর্ম, কর্ম না করলে হয় নাকি, বহুত কর্মনিষ্ঠ। কিন্তু কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি কোটি কর্মনিষ্ঠ মধ্যে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যারা পুণ্য কর্মের ফল ভোগ করতে চায় তাদেরকে বলা হয় কর্মনিষ্ঠ। বেদের অনুগামীদের মধ্যে কেউ কেউ কর্মফলের বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানকে অর্পণ করে, তারাও কর্মনিষ্ঠ। কখনো কখনো আমরা দেখতে পাই মানুষ কঠোর পরিশ্রম করে ধন উপার্জন করে, তা দিয়ে বিদ্যালয় বা হসপিটাল প্রতিষ্ঠা করে। নিজের জন্য বা জনসাধারণের জন্য যে ধন উপার্জন করেন তার তিনি কর্মনিষ্ঠ। এই প্রকার কোটি কর্মনিষ্ঠের মধ্যে যারা যত যত কাজ করছেন, কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, যার কর্মফল ভোগ করার বাসনা পরিত্যাগ করে চেষ্টা, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মে লীন হওয়ার জন্য চেষ্টা করে। তারা কর্মফল ভোগ না করে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার জন্য অধিক আগ্রহী। এই উভয় প্রকার মানুষই স্বার্থপর। সকাম কর্মীরা প্রত্যক্ষভাবে জড়জগতে স্বার্থ অন্বেষণ করছে, জ্ঞানীরা পরোক্ষভাবে ব্রহ্মে লীন হয়ে স্বার্থ অন্বেষণ করছে। জ্ঞানীদের মতো সকাম কর্ম অপূর্ণ, তাদের মতে নিষ্ক্রিয় হয়ে ব্রহ্মে লীন হয়ে যাওয়াই চরম উদ্দেশ্য। জ্ঞানীরা জ্ঞান, জ্ঞাতা ও জ্ঞানের লক্ষ্যে তিন ধরনের পার্থক্য লোপ করে দিতে চায়। এই দর্শনকে বলা হয় কৈবা কেবলাদ্বৈত, তার পক্ষে প্রকৃতপক্ষে চেতনার অবলুপ্তি। তাহলে বেদ পাঠকারীর লোক অর্ধেক বেদ মুখে শুধু মানে, কার্যে করে না। আবার যারা বেদকে মানে নিজের জীবনে প্রয়োগ করে তাদের ভিতরে বেশিরভাগ কর্মী, কর্ম করতে হবে, কর্ম করে। আর কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী, কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বুঝা গেল? 84 লক্ষ জনি জীব, তার ভিতরে 4 লক্ষ মানুষ। 4 লক্ষ মানুষের ভিতরে কিছু গেল শবর, বৌদ্ধ, পুলিন্দ বাদ গেল। তারপরে যা বাঁচলো তার ভিতরে
যারা বেদ পড়ে তাদের নিয়ে আলোচনা শুরু করলেন মহাপ্রভু। অর্ধেক বেদ মুখে মানে আর জীবনে প্রয়োগ করে না। যারা মুখে মানে তাদের ভিতরে বেশিরভাগ কর্মনিষ্ঠ। কিছু লোক আছে বেদকে ভালোভাবে জেনে জ্ঞান পর্যায়ে তারা মুক্তি পেতে চায়, তাই কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। এইরকম কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। তাহলে কৃষ্ণ ভক্ত কত দুর্লভ দেখতে পাচ্ছেন। জগতে অনেক প্রকারের ভক্ত দেখা যায়, এই মেলাতেও দেখছি পুরো মেলাটা তো সাধুর মার্কেট। আচ্ছা না, আমাদের দেশে ফুলের মেলা, সবজির মেলা, পৌষ পার্বণ মেলা, আর এই কুম্ভ মেলাটা যে সাধুর মেলা, যেখানে তাকাবেন সাধু, বিভিন্ন ক্যাটাগরি। কেউ যজ্ঞ করছে, কেউ বেদ পাঠ করছে, কেউ চুরুস বা গেঁজা টানছে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্ত দুর্লভ। তাই প্রভুপাদ চেয়েছিলেন যে যেহেতু তারা সাধু, ধর্মের ভাব রয়েছে, শুদ্ধ ভক্তিটা যাতে ধরতে পারে, সেই জন্য তারা কুম্ভে স্নান করতে আসছে অমৃত পেতে। তাদেরকে গীতা অমৃত দাও, যেহেতু ধর্মপথে আছে তাড়াতাড়ি শুদ্ধ ভক্ত হয়ে যাবে, ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হবে। সেই জন্য আপনারা যারা গীতা দান করছেন, সেই গীতা পড়ে প্রভুপাদ বলেছেন আমি এত গীতা বিতরণ করছি, একজন যদি শুদ্ধ ভক্ত হয়ে যায় তাহলে যে গীতা দান করছেন, যে বাঁটছে, সবাই উদ্ধার হয়ে যাবে, সবাই। কিন্তু দুর্লভ এরকম। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যথার্থ জ্ঞানের অভাবে জ্ঞানীরা যথার্থ মুক্তি লাভ করতে পারে না। তারা কেবল মনে করে যে তারা মুক্ত হয়ে গেছে। পরমেশ্বর ভগবানকে জানাই জ্ঞানের পূর্ণতা। ব্রহ্মেতি পরমাত্মিতি ভগবান ইতি শব্দতে। পরম সত্য বস্তু ব্রহ্মা পরমাত্মা ভগবান তিন রূপে বর্ণিত হয়। ব্রহ্মজ্ঞান এবং পরমাত্মা জ্ঞান ভগবানকে জানা স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত অপূর্ণ। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা আছে কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। যারা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মার তত্ত্ব অনুসন্ধান করছেন, তারা অবশ্যই মুক্ত বলে স্বীকৃত। কিন্তু প্রকৃত জ্ঞানের অভাবে শ্রীমদ্ ভাগবতে তাদের বিমুক্ত মানিন বলে বর্ণনা করা হয়। যেহেতু তাদের ধারণাও অপূর্ণ, পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমেই পূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব। ভগবদ্গীতায় ৫ম অধ্যায় ২৯ শ্লোকে ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রহিদা সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তিমিচ্ছতি। ঋষিগণ আমাকে সমস্ত যোগ্য তপস্যার ভোক্তা ও সমগ্র জগতের পরম ঈশ্বর এবং সমস্ত জীবের পরম সুহৃদ জেনে যথার্থ শান্তি লাভ করেন। কর্মী জ্ঞানী ও যোগীরা তত্ত্ব অনুসন্ধান করে চলছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের সেই তত্ত্ব অনুসন্ধান পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি লাভ করতে পারে না। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে জ্ঞাত্যা মাম শান্তি মিচ্ছতি। কৃষ্ণকে যখন যথার্থভাবে জানা যায় তখনই কেবল শান্তি লাভ করা যায়। তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হচ্ছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্তি হলে শান্তি লাভ করতে। তো মাত্র এই পর্যন্ত ১৪৯ পর্যন্ত পড়লাম। তো এরপর থেকে কালকে দেখা যাক। কালকে তো রবিবার, টক শো করা সম্ভব হয় দেখি, চেষ্টা করি। না হলে কিন্তু চৈতন্য চরিতামৃত পাঠ করব। কয়েকটা প্রশ্ন রয়েছে, সেই সঙ্গে গীতাদানের স্কোর, আজকে একাদশী তিথিতে অনেক গীতা এসছে, পুরো লিস্ট পড়তে পারবো না, যতদূর দেখি। অমরচন্দ্র দাস কলকাতা থেকে 1টি গীতা, অসিত দুয়ারি 8টি গীতা পাঞ্জাব থেকে, জ্যোতি গঙ্গাধর দেবাদিগা 4টি,
গীতা ব্রুসবেন্দ্রা 4টি, সবিতা রামকৃষ্ণ 2টি, সুশীলা MN 4টি। গোবর্ধনবাসী দাস মেদিনীপুর থেকে 6টি, সৌম্য কৌশলা দেবী দাস 1টি, বিনোদিনী গৌরাঙ্গী দেবী দাসী 2টি, পরমেষ্টি কেশব দাস আসাম থেকে 4টি, প্রীতিময়ী তুঙ্গবিদ্যা দেবী দাসী ওমান থেকে 31টি গীতা, দীপাঞ্জন দত্ত 2টি, বর্ধমান থেকে অঞ্জলি সাউ মেদিনীপুর থেকে 4টি, শুভজিৎ জানা 17টি গীতা, মেদিনীপুর থেকে মৌলিক যোশী 36টি গীতা ওমান থেকে, ইন্দ্রজিৎ মোহন দাস 148টি গীতা কোয়েত থেকে, নমিতা গিরি 5টি গীতা মেদিনীপুর থেকে, সুশীল মাধব দাস 2টি গীতা, শুভমিতা সাউ 2টি গীতা, রেশমি গৃহ 2টি গীতা। কৃষ্ণ বজরঞ্জন দাস সৌদি আরব থেকে 491টি গীতা, মিঠু দাস 44 গীতা, মোহিনী মমতাময়ী দেবী দাসী 12টি গীতা, নিত্য ব্রজলীলা দেবী দাসী 42টি গীতা হাওড়া থেকে, সন্ধ্যা বাসু 24 পরগনা থেকে 21টি গীতা, পায়েল ব্যানার্জি 11টি গীতা বর্ধমান থেকে, গোকুল জয়ন্ত 108টি গীতা ওমান থেকে, স্বপ্না কুমার দাস আহমেদাবাদ থেকে 23টি গীতা, আশুতোষ ঋষি দাস মায়াপুর থেকে 1টি গীতা, বিশাখা ঘোষ সুরাট থেকে 3টি গীতা, পীযূষ কর্মকার কানাডা থেকে 24টি গীতা, অরুণ কুমার চট্টরাজ কলকাতা থেকে 1টি গীতা, উজ্জ্বল প্রেম ভক্তি দেবী দাসী 2টো গীতা পাঞ্জাব থেকে, লালমোহন মাইতি 2টি গীতা, অনিক পারিক 10টি গীতা দুবাই থেকে, উত্তম মাইতি 2টো গীতা। পল্টু রঞ্জন সাহা কলকাতা থেকে তার জন্মদিন উপলক্ষে 2টি গীতা। তো যাদের আজকে নাম পড়লাম, আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনায় এই কুম্ভের সঙ্গম থেকে আপনাদের জন্য ভগবান কৃষ্ণের চরণে মঙ্গল প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একটা অনুরোধ রাখি, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছে এই সুযোগ পৌঁছে দিন। 144 বছর পরে এই কুম্ভ মেলা, তারাও গীতা দান করে এই কুম্ভ মেলার সেবার সুযোগ গ্রহণ করুক। হরে কৃষ্ণ। ঝটাপট 2টো প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন হীরালাল চাঁদ। মহারাজ, দ্বাদশীর দিন, কালকে দ্বাদশীর দিন আর রবিবার পড়েছে, রবিবার দ্বাদশীর দিন এবং রবিবার কি তুলসী মহারানীকে জল দেওয়া যাবে না? আর আমি ভোরে মঙ্গলারতি করার পর কি তুলসী মহারানীকে জল দিতে পারি? এই 2টো প্রশ্নের উত্তর যদি কৃপা করে দেন ভালো। জল তো অবশ্যই দেবেন। আমি শুনি নাই, গুরুদেবের কাছে শুনেছি তুলসী চয়ন মানে তুলসী তোলা নিষেধ দ্বাদশীর দিন, কিন্তু জল তো আপনি প্রতিদিন দেবেন। জল দেওয়ার কোনো বিধি আমি শুনি নাই, প্রতিদিন জল দেবেন।